বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির উপদেষ্টা কমিটি জাজ মাল্টিমিডিয়া ও এর স্বত্বাধিকারী আব্দুল আজিজের নামে বেনামে সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। এ নিয়ে চলচ্চিত্র পাড়ায় চলছে উত্তেজনা। এদিকে জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা দেইশা দ্য লিডার মুক্তি নিয়েও চলছে ব্যাপক আলোচনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 21 ডিসেম্বর রোববার বেলা 2টায় চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট 12টি সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির উপদেষ্টা কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। আমরা প্রতি সপ্তাহের জন্য 2টো করে ছবি নির্ধারণ করি, সেখানে যারা সবার আগে এসে ছবি এন্ট্রি করে তারাই সেই নির্ধারিত ডেটে তারা ছবি রিলিজ করে। জাজ সে এই নিয়মের কোনো তোয়াক্কাই করে না। দেশকে আমরা তো ঠেকানোর জন্য আমরা চেষ্টা করছি যে যেহেতু তোর প্রতি নিষেধাজ্ঞা আছে। কমিটি সিদ্ধান্ত নেয় 22 ডিসেম্বর থেকে সবগুলো সংগঠন মেসার্স জাজ মাল্টিমিডিয়ার মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের নামে বেনামে চলচ্চিত্র নির্মাণ ও পরিবেশনা সংক্রান্ত কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে। অনেক স্বাদের ময়না এবং মাঝখানে আরেকটা ছবি এবং দেশা, এই ছবিগুলোর পারমিশন নিয়েছে, সে একজনকে সামনে দিয়ে তার নামে পারমিশন নিয়েছে, কিন্তু আমরা ইন্টারনাল ডিলে দেখলাম যে সে ওই আজিজ জাজ মাল্টিমিডিয়া ওর হচ্ছে 90% শেয়ার আর ওই লোকটা 10%। এদিকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো চিঠি কিংবা নোটিশ পায়নি জাজ মাল্টিমিডিয়া, এমনটি জানালেন প্রতিষ্ঠানটির সিইও আলিমুল খোকন। তারা তো আমাদেরকে কোনো লিখিতভাবে জানাই নেই আমাদের সদস্যপদ বাতিল, আমরা বাই ম্যান টু ম্যান জানতেছি। শুধু তাই নয়, শোবিজ টুনাইটের সাথে কথোপকথনে তিনি তুলে ধরলেন অজানা কিছু তথ্য। সেই সাথে জানালেন এইসব সিদ্ধান্ত কমিটি নিচ্ছে কেবলমাত্র হিংসা ও শত্রুতাবশত। আর আজকে যারা চিঠি ইস্যু করতেছে তাদের ছবি হইল ফায়ার, নিষিদ্ধ নারী, আমি গুন্ডা, আমি মাস্তান, এনকাউন্টার, লাস্ট টার্গেট, হটলাইন, এগুলি সারা বাংলাদেশে যারা সিনেমা প্রেমী সবাই জানে যে এটি কী ধরনের মুভি। আজকে যারা চিঠি ইস্যু করছে সবার কাছে জাস্ট টাকা পাবে। এই যে 12,000 করে, তারা 3 বছর আগে আমরা মেশিন লাগাইছি, এই যে এগ্রিমেন্ট আছে আমার কাছে, প্রত্যেকের কাছে 17 থেকে 20 লাখ টাকা করে আমরা পাবো। এখন পর্যন্ত পরিস্থিতি ঘোলাটে থাকলেও 26 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি দেবে দেশা দ্য লিডার, এমনটি জানালেন প্রতিষ্ঠানটির সিইও। আর সেই সাথে পুরোপুরিভাবে কার্যক্রম চলবে জাজ মাল্টিমিডিয়ার। এটা আমার পাসপোর্ট। এই অবস্থার মীমাংসা নিয়ে জানতে চাইলে দুপক্ষ জানান তাদের মতো করে। আমাদের মাঝে একটা সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থান আমরা চাই। আমরা কেউ কারোর বিরুদ্ধে নয়, আমরা শুধু সিস্টেমের বিরুদ্ধে। আমরা কোনো ছাড়ে যাব না। যারা অন্যায় করে প্রয়োজনে আমরা জাজ বন্ধ করে দিব, যে বন্ধ করে দিব, বাট অন্যায়ের সাথে কোনো সমঝোতা নেই। অস্থির পরিস্থিতি শান্ত হোক, সেই সাথে মাথা উঁচু করে দাঁড়াক বাংলা চলচ্চিত্র, এমনটি কাম্য। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।